আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা ফ্রেশ গ্রাজুয়েট ইউনিভার্সিটি থেকে পাশ করে একটা ছেলে সে যদি এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়, এভিয়েশন বা ট্যুরিজম বা হসপিটালিটিতে, এই প্ল্যাটফর্মটা তার জন্য একটা কমপ্লিট গাইডলাইন হতে পারে। ট্যুরিজমের যতগুলো এলিমেন্ট আছে, প্রাকৃতিক এলিমেন্ট আছে, তার মধ্যে ওই মরুভূমি আর বরফ ছাড়া বাংলাদেশে কিন্তু সবগুলো এলিমেন্টই আছে। বাংলাদেশিদের উপর রেড ফ্ল্যাগ করা aviation.com.bd প্রতিষ্ঠাটা হয়েছিল বেসিক্যালি কানেক্টিভিটির জন্য। aviation.com.bd কোনো ট্র্যাডিশনাল ব্যবসা প্রতিষ্ঠান না। আমরা নিজেদেরকে একটা কমিউনিটি প্ল্যাটফর্ম বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কমিউনিটি বলতে আমাদের এভিয়েশন এবং এটার সাথে যে সহায়ক শিল্পগুলো আছে, ট্যুরিজম এবং হসপিটালিটি, এই তিনটা পার্টিকুলার সেক্টরকে আমরা এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করছি। এটাকে একটা ডিজিটাল প্ল্যাটফর্ম বলতে পারেন, যেখানে আমাদের এই তিনটা ইন্ডাস্ট্রির যত স্টেক হোল্ডার আছে, অংশীদার যারা আছে, যারা এখানে আছে, প্রফেশনাল যারা আছে, এবং অ্যাসপায়ারিং নিউ জেনারেশন যারা চাচ্ছে এই ট্রেডে, এই ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার করতে চায়, তাদেরকে আমরা কিভাবে এখান থেকে কানেক্ট করতে পারি ইন্ডাস্ট্রির সাথে, আমরা ওই প্রয়াসে কাজ। এখানে আমরা ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্টের জন্য বিভিন্ন ইনিশিয়েটিভ নিয়েছি, যেখানে আমাদের কিছু ট্রেনিং প্রোগ্রাম আছে, নট অনলি শুধু আমাদের নিজস্ব। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে একটা ফ্রেশ গ্রাজুয়েট ইউনিভার্সিটি থেকে পাশ করে একটা ছেলে সে যদি এই ইন্ডাস্ট্রিতে আসতে চায়, এভিয়েশন বা ট্যুরিজম বা হসপিটালিটিতে, এই প্ল্যাটফর্মটা তার জন্য একটা কমপ্লিট গাইডলাইন হতে পারে, যাতে করে এখান থেকে সে টোটাল জিনিসটা জানতে পারে। সেটারই একটা প্রয়াস হিসেবে আজকে আমরা একটা ওয়ার্কশপ করেছি, যেটা ইনফ্যাক্ট আমাদের দ্বিতীয় ওয়ার্কশপ। এটা ছিল ট্যুর গাইডের উপরে। আজকের সেশনটাতে আমরা যখন আলোচনা করছিলাম, আমাদের সাথে ছিলেন জনাব তৌফিক রহমান সাহেব, যিনি প্রায় 3 দশকেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন ইনবাউন্ড ট্যুরিজম ব্যবসার সাথে উনি জড়িত। উনি একটা কথা বলছিলেন, ওনার প্রেজেন্টেশনে ছিল যে বৈশ্বিক জিডিপি 10% কিন্তু ট্যুরিজম থেকে আসে। সো বাংলাদেশের সম্ভাবনা আছে। আমাদের কিছু নীতিগত সিদ্ধান্তের প্রয়োজন, কিছু অবকাঠামোগত সাপোর্ট দরকার গভর্নমেন্টের কাছ থেকে, এবং বিশ্বে আমাদের বাংলাদেশকে নিয়ে স্পেশালি পলিটিক্যালি যে একটা নেগেটিভ ভিউ আছে, বাংলাদেশকে অনেক দেশেই রেড জোনে ফেলে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো থেকে যদি গভর্নমেন্টের সাপোর্ট পাওয়া যায়, আমরা যদি উতরিয়ে যেতে পারি, তাহলে প্রচুর সম্ভাবনা হবে ট্যুরিজম থেকে। বাংলাদেশিদের উপর রেড ফ্ল্যাগ করা আছে, অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশের ন্যাশনালকে বলা দেওয়া হয়েছে যে বাংলাদেশে যাওয়া তোমাদের জন্য নিষেধ, তোমরা যদি যাও অ্যাট ইউর ওন রিস্ক। তাহলে কি হলো? ওই দেশের মানুষরা বাংলাদেশে আসতে পারছে না, আমাদের একটা হোটেলের রুম বিক্রি হচ্ছে না, আমার একটা এয়ার টিকিট সেল হচ্ছে না, আমার একটা রেস্টুরেন্টের খাবার বিক্রি হচ্ছে না, তাই না? সো এটা গ্লোবাল এফেক্ট পড়ে। এভিয়েশন ট্যুরিজমকে ফ্লারিশ হতে হলে আমাদের একটা গ্লোবাল মুভমেন্টের প্রয়োজন আছে। ইন্ডিয়ার সাথে ভিসা রেস্ট্রিকশনটা দ্যাট ওয়াজ এ ভেরি নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে, বোথ সাইডেই পড়েছে। কারণ বাংলাদেশের অনেক স্টুডেন্ট যারা ইউরোপে যাবে পড়াশোনা করতে, সেখানে বাংলাদেশে তাদের অ্যাম্বাসি নেই, সবগুলো ইন্ডিয়াতে। সো গত এই 2-3 বছর রেস্ট্রিকশন থাকার কারণে কিন্তু স্টুডেন্টরা ভিসা থেকে বঞ্চিত হয়েছে। দ্যাট ইজ এ লস। আবার ইন্ডিয়াতে আমাদের প্রচুর লোক ট্রিটমেন্টের জন্য যেত, মেডিকেল হেলথ যেটা ট্যুরিজম বলি আমরা কি। সো ওই জায়গা থেকে ইন্ডিয়ারও লস হয়েছে, আমাদের দেশের মানুষদেরও একটু কষ্ট সাফার করতে হয়েছে। ট্যুরিজমের যতগুলো এলিমেন্ট আছে, প্রাকৃতিক এলিমেন্ট আছে, তার মধ্যে ওই মরুভূমি আর বরফ ছাড়া বাংলাদেশে কিন্তু সবগুলো এলিমেন্টই আছে। সমুদ্র সৈকত আছে, আমাদের চায়ের বাগান আছে, আমাদের ব্যাকওয়াটার আছে বরিশালে, আমাদের সোয়াম্প আছে সিলেটে, সো এভরিওয়্যার আমাদের পাহাড় আছে, এবং আমাদের দেশীয় বিদেশীয় টুরিস্টরা কিন্তু এইসব জায়গাতে প্রচুর ঘুরে বেড়াচ্ছে। সো আমাদের অপরচুনিটি, প্রাকৃতিক অপরচুনিটি বলেন, আমাদের নতুন ইউথদের বাইরে বহির্মুখী যে ঘোরার যে টেন্ডেন্সি, সেই ট্রেন্ডটা বলেন, সব দিক থেকেই কিন্তু বাংলাদেশে ট্যুরিজমের প্রচুর। আমাদের ট্যুর গাইড পেশার ডিমান্ড নেই আসলে বলা ঠিক হবে না, বাট সম্ভাবনা আছে। কারণ বিদেশিরা বাংলাদেশে এখনও আসছে, প্রচুর জাপানিজ আসে বাংলাদেশে, যেহেতু পাহাড়পুর বৌদ্ধবিহার আছে, বৌদ্ধ মনিস্ট্রি দেখতে চাইনিজরা আসে। আমাদের দেশে রাশিয়ানদের একটা বড় আনাগোনা আছে। দেন চাইনিজরা তো ব্যবসা বাণিজ্যের জন্য প্রতিনিয়ত আসছে নতুন নতুন অপরচুনিটি খোঁজার জন্য। সো ট্যুর গাইডিং পেশাটা এখানে প্রচুর সম্ভাবনা রয়েছে। কিছু ঘাটতি আছে, পেশাগত দক্ষতা, কমিউনিকেশন যে চ্যালেঞ্জগুলো আছে। আদার দেন দ্যাট আমি দেখি যে ট্যুর গাইডিং পেশার বাংলাদেশে একটা সম্ভাবনা রয়েছে, স্পেশালি আমাদের যেহেতু আকাশপথে কমিউনিকেশন বাড়ছে, সামনে এয়ারপোর্ট হচ্ছে, আমাদের 3rd টার্মিনাল হচ্ছে, নতুন নতুন এয়ারপোর্টের দিকে গভর্নমেন্ট তাকাচ্ছে। সো সামনে আমাদের দেশে প্রচুর ইনবাউন্ড ট্যুরিস্টও আসবে, এবং সেই সাথে সাথে ট্যুর গাইড পেশার প্রচুর প্রয়োজন হবে।